গুড আফটারনুন ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? প্রচণ্ড বৃষ্টি, সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে। তা আজকের খিচুড়ি খাওয়ার দিন, খিচুড়ি খাওয়ার দিনে একটু খিচুড়ি টাইপেরই সব কিছু হচ্ছে। আমার সব কিছুই আজকে খিচুড়ি হয়ে যাচ্ছে। তা এখানে ফার্স্টে আমি পনিরটা করছি, খিচুড়িটা পরে করছি। সেটা দেখাচ্ছি আমি খিচুড়ির মধ্যে কী কী দেবো, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তারা খিচুড়ি করব ভাবলাম, তোমাদেরকে বললাম সেটা। মুগ ডাল নিয়েছি, মুসুর ডাল নিয়েছি, আর এখানে গোবিন্দভোগ চাল। তা চালটা দেখলাম কম হবে, ওই জন্য আমি একটুখানি এই আমাদের এমনি নর্মাল যে চালের ভাত খাই সেই চালটাও দিয়ে দেবো, দিয়ে এটা দিয়ে খিচুড়ি বানাবো। আচ্ছা, এদিকে পনিরটা করছি। তো পনিরটা করার সময় একটু আলু দিয়েছি এই পনিরের মধ্যে। আলু দিয়ে আলুটাকে আগে ভেজে নিয়েছি ভালো করে, ভেজে নিয়ে এবার পনিরটা দিয়ে আর একবার ভাজছি এটা ভালো করে। তো হালকা হালকা করে ভাজা হবে। আর এর মধ্যে আমি যে মশলাটা দেবো সেটা হচ্ছে এইটা। এখানে 4টে কাঁচা লঙ্কাকে বেশ করে বেটে নিয়েছি একসাথেই, পেঁয়াজ দিয়েছি, আদা দিয়েছি, একটু রসুন দিয়েছি, দিয়ে আর 4টে বেশ মোটা মোটা কাঁচা লঙ্কা বেটে নিয়ে, দেখছো না সবুজ সবুজ কালারটা হয়েছে, দিয়েছি। এটা আমি পনিরের মধ্যে দেবো। আচ্ছা, আমি কিন্তু ফোড়নে জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম। এবার আমি মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। আর 2টো টমেটোকে আমি পেস্ট করে নিয়েছি, ওটাও দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে কষবো। এবার আমি একটু হলুদ দিলাম, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। ঝাল লঙ্কাটা দিলাম না, কারণ এমনি আমি অনেকটা কাঁচা লঙ্কা দিয়েছি তো, তার জন্য। পরিমাণ মতো নুন দিলাম, আর দিলাম চিনি। কাঁচা লঙ্কাটা খুব ঝাল ছিল, যার জন্য জানো তো আমি গুঁড়ো লঙ্কাটা সেটা দিলাম না, কাশ্মীরি লঙ্কাটা দিলাম। এবার এটাকে ভালো করে কষে দিলাম। আমি একটু জল দিয়ে দিলাম, আর একটু ফ্রেশ ক্রিম আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাস, দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু ফুটে উঠলেই নামিয়ে নেব। পনির আমার রেডি। এবারে খিচুড়িটা বানাবো। এবারে আমি খিচুড়িটা বসাবো। এখানে চাল ডাল সমস্ত কিছু ভালো করে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি, দিয়ে এর মধ্যে গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম। আমি কোনো রকম লঙ্কা ফোড়ন দিলাম না, যেহেতু আমার নাতি দুটো খাবে। ঠিক আছে, এবার ফোড়নটা যখন খুব সুন্দর একটা সুগন্ধ বেরোবে তখন আমি মশলাগুলো দেব। এবার আমি এর মধ্যে আদা বাটা দিয়ে দিলাম, একটুখানি পেঁয়াজ আর রসুন আমি বেটে দিয়ে দিলাম এর মধ্যে। তোমরা হচ্ছে খিচুড়ির মধ্যে পেঁয়াজ কেন দিলাম, আজকে মনে হচ্ছে একটু এইভাবেই করি। একরকম তো করি সারাক্ষণ, বলতে গেলে যখনই খিচুড়ি হয় তখনই আমি নিরামিষি খিচুড়ি করি। আর একটুখানি পেঁয়াজ বাটা দিলাম আর রসুন দিলাম, দেখা যাক কেমন টেস্ট হয়। এবার আমি দিয়ে দেবো 2টো টমেটো। এই যে গোবিন্দভোগ চালটা আমি দিয়েছি না, খুব ভালো একটা গন্ধ বেরোবে বলেই আমি আরও দিলাম। ওটা না দিলেও চলতো আমার, কিন্তু আমি দিলাম যাতে একটু খুব সুন্দর সুগন্ধ বেরোয় গোবিন্দভোগ চালের। নুন দিয়ে দিলাম পরিমাণ মতন, চাল ডাল বুঝে তোমরা দেবে, আমার এখানে আমি পরিমাণ বুঝেই সব দিচ্ছি। দিয়ে দিলাম চিনি, খিচুড়ি একটু মিষ্টি মিষ্টি না হলে ভালোও লাগে না, চিনি দিয়ে দিলাম। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়ে এটাকে ভালো করে এবার আমি একটু কষবো। মশলাটা কষতে কষতে আমি চাল ডালটা দিয়ে দিলাম এর মধ্যে। এইটা দিয়ে এবার আমি খুব ভালো করে কিন্তু কষতে থাকবো। দেখো আমার কিন্তু এটা পুরো ভালো করে কষা হয়ে গেছে। হ্যাঁ, আর ওই দিকেও আমি খিচুড়ির জন্য গরম জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হোক। এবার আমি করব পোস্তর বড়া। তার জন্য আমি কিছুটা সল্টেড বাদাম নিয়ে নিয়েছি, আর এর মধ্যে পোস্ত দিয়ে দিচ্ছি। কারণ পোস্তর যা দাম না, একটু সল্টেড বাদাম দিয়ে যদি তোমরা বড়া করো ভীষণ ভালো টেস্টও হয়, প্লাস আমার পোস্তটাও অনেকটা বাড়বে। আর একটা কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে এটাকে ভালো করে আগে বেটে নেব।
বাদাম আর পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে বাটা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, পরিমাণ মতো নুন আর একটু সর্ষের তেল। এটা এমনিও গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগবে খেতে, বড়া করেও ভালো লাগবে। এদিকে দেখো খিচুড়িটা হচ্ছে, আমি কিন্তু এর মধ্যে বড় বড় করে আলু কেটে দিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে একদম অল্প করে তেল দিয়ে দিয়েছি, দিয়ে এইবারে আমি বড়াগুলো সব এক এক করে পোস্তর বড়াটা ভেজে নেব। কী বলতো, বাদামটা দিলে না একটু মানে পোস্তর মানে পরিমাণটা কম লাগে, টেস্টও কিন্তু খুব ভালো হয় খেতে। এবার আমি ফ্রাই প্যানে একটুখানি ঘি দিলাম। ঘিটা গরম হলে একটুখানি লঙ্কার গুঁড়ো ওর মধ্যে দিয়ে দিলাম, যেহেতু খিচুড়িতে আমি একদম ঝাল দিইনি তাই। এবার খিচুড়ির ওপর দিয়ে ঘি আর লঙ্কার গুঁড়োর এটা ছড়িয়ে দিলাম ঘিটা। ঠিক আছে, খিচুড়ি রেডি আমার। আজ এই বৃষ্টির ওয়েদারে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও, জানাতে কিন্তু কেউ ভুলবে না। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। পরে আবার অন্য ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।